অভিজ্ঞ সাকিব আল হাসান, গত আসরের সেরা পারফরম্যান্স করা মুস্তাফিজ, লেগ স্পিনার রিশাদ সহ বাংলাদেশের ১২ ক্রিকেটার কেউই পেলেন না আইপিএলের ১৮তম আসরের দল। এ যেন এক চরম হতাশার দিন পার করল বাংলাদেশের ক্রিকেটাররা। দীর্ঘ অপেক্ষা করেও দিন শেষে হতাশা নিয়েই শেষ করতে হয়েছে মেগা নিলাম। আইপিএলের নিলামের দ্বিতীয় দিনটা বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য হতাশার গল্প নিয়ে হাজির হয়েছে। সবচেয়ে বড় চমক ছিল সাকিব আল হাসানের নামই নিলামে না তোলা। আইপিএলে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ এবং সফল ক্রিকেটারের এই ঘটনা বিশ্বে জাগিয়েছে। গত ২ আসরে আইপিএলে দেখা যায়নি সাকিবকে। এবার নিজের ভিত্তিমূল্য ১ কোটি রুপি ঠিক করেছিলেন তিনি, কিন্তু তাতেও ফ্র্যাঞ্চাইজিদের পক্ষ থেকে কোনো সাড়া পাননি। বলা যায় ক্যারিয়ারের শেষ দিকে এসে সময়টা ভালো যাচ্ছে না তার। নিলামের এক্সিলারেটেড রাউন্ডে ডাক উঠেছিল বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান, তাও বলা যায় দীর্ঘ অপেক্ষার পর। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই অভিজ্ঞ পেসারকে কোনো ফ্র্যাঞ্চাইজি দলে নিতে আগ্রহ প্রকাশ করেনি। আইপিএলে খেলার অভিজ্ঞতার দিক থেকে দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হলেন মুস্তাফিজ। এখন পর্যন্ত ৭ মৌসুম খেলেন তিনি, সর্বশেষ চেন্নাইয়ে। মুস্তাফিজের গত মৌসুমের শুরুটা ছিল বেশ দুর্দান্ত। কিছুদিন নিজের দখলে রেখেছিলেন সর্বোচ্চ উইকেট শিকারীর স্বীকৃতি পার্পল ক্যাপও। ৯ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট। তবে শেষ দিকে খেয়ে হারিয়েছেন বাঁহাতি এই পেসার। সব মিলিয়ে আইপিএলে ৭ আসরে ৫৭ ম্যাচ খেলে ওভার প্রতি ৮.১৪ রান দিয়ে মুস্তাফিজের উইকেট ৬১টি। ২৯ রানে ৪ উইকেটে তার সেরা বোলিং। মুস্তাফিজের মতো আরেক কপাল পড়া প্রথমবারের মতো আইপিএল নিলামে আসা রিশাদ হোসেনের নামও ৭৫ লক্ষ টাকা ভিত্তিমূল্যে কোনো দল তাকে নিতে আগ্রহ প্রকাশ করেনি। অন্যদিকে দেশের সেরা ওপেনার, গত আসরের কলকাতার হয়ে খেলা লিটন কুমার দাসের নামই ডাকা হয়নি নিলামে। লিটনের মতো কপাল হার্ড হিটার ব্যাটার তাহিদ হৃদয়, গতিদানব নাহিদ রানা, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, তানজিম সাকিবদের এদের কারো নাম ডাকা হয়নি এবারের ১৮তম আইপিএলের মেগা নিলামে। সাকিবের নিলামের নাম না তোলা কিংবা মুস্তাফিজের দল না পাওয়া সহ অন্য বাংলাদেশি ক্রিকেটারদের দল না পাওয়াই দেশের ক্রিকেটের জন্য চিন্তার বিষয়। এই অবস্থায় বাংলাদেশি ক্রিকেটারদের ভবিষ্যৎ আইপিএলে কতটা উজ্জ্বল হবে তা নিয়ে প্রশ্ন উঠছে এখন। এদিকে বাংলাদেশি প্লেয়ারদের দল না পাওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম আইপিএলে দলগুলোর সমালোচনা করতে শুরু করে বাংলাদেশি ভক্তরা। পাশাপাশি এবারের আইপিএল না দেখার ঘোষণা দিয়েছেন তাদের ভক্তরা। তাই বোঝাই যায় এবারের আইপিএল যে বাংলাদেশীয় ভক্ত সমর্থকরা দেখবেন না, এটা এক প্রকার নিশ্চিত। কেননা দল পায়নি তাদের পছন্দের প্লেয়ার সাকিব মুস্তাফিজ। ২০১১ সালে আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন সাকিব। পরের আসরে কলকাতাকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা পালন করেছিলেন তিনি। এরপর নিয়মিত ছিলেন আইপিএলে। ২০১৬ সাল থেকে আইপিএলের নাম লেখান কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এবার নিলামে দল না পাওয়ায় তালিকাটা বেশ লম্বা। নিউজিল্যান্ডের ৩ তারকা কেন উইলিয়ামসন, গ্লেন ফিলিপস, ডারিল মিচেল কোনো দল পাননি। অবিক্রিতদের তালিকায় আছে মুজিবুর রহমান, শাইহোপ, আদিল রশিদ, কেশব মহারাজ, অ্যালেক্স ক্যারি, মঈন আলীর মতো তারকাসহ একাধিক প্লেয়ার।